পড়াশোনা করতেছি। এখন থেকে পিছনে বোর্ড আপনাদের সাথে থাকবো। তো গণিত নামটা শুনলেই কি সবার ভয় লাগে, অনেকেই আছে মাথায় ঘেমে যায়, শরীর কাঁপে। গণিত সাবজেক্টে ভয় পাওয়ার কিছুই নাই। গণিত সবথেকে ইজি সাবজেক্ট। যেমন বাংলা, ইংরেজি এই সাবজেক্টগুলো থেকে গণিত সবথেকে ইজি। গণিতটা মন থেকে ভালোবাসতে হবে, ভালোবেসে করতে হবে। গণিতের নাম শুনলে প্রেশার বেড়ে যায়। তো গণিত ক্লাস যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আপনাদের সাথে আমার, তো আমি গণিতটা বই না পড়ে ফার্স্ট ক্লাস আমরা একটু এনজয় করে পড়াশোনা করি। বই না দেখে, বইয়ের ভিতর না এসে আমরা একটু বেসিক কিছু জেনে শুনে নিজেদের ভিতর পরিচিত হয়ে প্রথম ক্লাসটা শেষ করব, ঠিক আছে? তো গণিত কাকে বলে? সবার আগে বুঝতে হবে গণিত কাকে বলে। গণিত কি? গণিত হলো এমন একটি জ্ঞান বা জ্ঞানের শাখা যা আমাদের আশেপাশের আশেপাশের জগৎকে কি বুঝতে সাহায্য করে, ব্যাখ্যা করতে সাহায্য করে। পরিমাণ, স্থান, সংখ্যা এগুলো কি চেনা, গণিতের মাধ্যমে কি এগুলো চেনা এবং কি পরিবর্তন করে। তো গণিত আমরা সবাই বলি গণিত বইটাকে কিন্তু অঙ্ক বই বলা যাবে না। গণিত এবং অঙ্ক কি আলাদা। আমরা সবাই এমনি বলি যে অঙ্ক বই, অঙ্ক সাবজেক্ট, অঙ্ক না, অঙ্ক আলাদা, গণিত আলাদা। হ্যাঁ, তাহলে আমি অঙ্ক কি আর গণিত কি আগে এটুকু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা অথবা কি প্রতীক বা চিহ্নকে কি অঙ্ক বলে। আর গণিত হচ্ছে এই অঙ্কগুলো দ্বারা, যেমন আমি 2 গুণ 3 বা 2 যোগ 3 বা 2 বিয়োগ 3 বিয়োগ 2 অথবা কি 3 ভাগ 2, এইগুলো কি, এইগুলোকে বলা হয় গণিত। গণিত হচ্ছে কতগুলো অঙ্ক একসাথে গুণ, ভাগ, যোগ, বিয়োগ এগুলো করলে এটাই হচ্ছে গণিত। আর এখন আমরা গণিত জানছি, অঙ্ক জানছি, এবার সংখ্যা জানি। একটু সংখ্যা হচ্ছে এই যে অঙ্কগুলা, এই 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে অঙ্ক আলাদা, সংখ্যা কিন্তু সম্পূর্ণ আলাদা। সো এখন আমরা সংখ্যা জানি। সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীক বা চিহ্ন আছে এগুলো সংখ্যা। কিন্তু সংখ্যা হচ্ছে অসীম। যেমন 0 থেকে অগণিত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে এগুলো যত গুণে পারে এগুলো সবই কি সংখ্যা। এখন আমরা অঙ্ক চিনছি, গণিত চিনছি, সংখ্যা চিনছি। এখন আমাদের এগুলো কেন চেনা দরকার, কেন প্রয়োজন? গণিত সব সময় এটা প্রয়োজন। গণিত সব ক্ষেত্রেই লাগে, যেমন গণনার ক্ষেত্রে লাগে, তারপরে কোনো কিছু ক্যালকুলাস করতে গেলে লাগে, সব ক্ষেত্রেই গণিত লাগে। গণিত ছাড়া কোনো কিছু করা সম্ভব না, কোনো কিছুই সমাধান করা সম্ভব না। যে সাবজেক্টে পড়াশোনা করি না কেন, যেখানেই যাই না কেন, চলাফেরা, বাস্তব জীবনে, পড়ালেখার ক্ষেত্রে, সব ক্ষেত্রে কি গণিত আমাদের প্রয়োজন, খুবই প্রয়োজন। সবকিছু থেকে গণিত দিয়ে কি আমরা সমাধান করি। তাহলে আমরা আজকে গণিতের বেসিক কিছু জানতে আসছি, যেহেতু আমরা ফার্স্টে সংখ্যা চিনছি, অঙ্ক চিনছি, গণিত চিনছি, এখন আমরা সংখ্যার স্থান বা সংখ্যাকে তুলনা করা শিখব। ফার্স্টে সংখ্যা তুলনা বলতে কি বোঝায়? সংখ্যা তুলনা হচ্ছে ছোট থেকে বড়। এই যে সংখ্যাগুলো আমরা পড়ি 1 থেকে একেবারে 100 পর্যন্ত বা 1 থেকে অগণিত গুণে যায়, এর ভিতরে কি আমাদের ছোট বড় সংখ্যা চেনার প্রয়োজন আছে না? তো ছোট বড় সংখ্যা হলো যেমন 0 থেকে 1 2 3 4 5 6 এইভাবে যত উপরে যাবে তত বড়, যত নিচে আসবে তত ছোট। সংখ্যা তুলনা গেল। এখন আমরা স্থানীয় মান দেখি। গণিতের ভিতরে কিন্তু সংখ্যা ছিল সংখ্যার গঠন, স্থান, তারপর হচ্ছে পরিমাণ ও পরিবর্তন করা শিখায়, গণিতের মাধ্যমে করা শিখি।
সংখ্যা, গঠন, স্থান, পরিমাণ, পরিবর্তন। তাহলে এগুলো হচ্ছে গণিতের মাধ্যমে আমরা শিখি। তো সংখ্যাটা আমরা একটু আগে জানছি সংখ্যা কি। এখন গঠন, গঠন হচ্ছে আমি সংখ্যা 0 থেকে অগণিত। তো গঠন আমি দেখি 1 এর সাথে যদি আমি 1 10 1 দিই, 1 10 2 দিই, 1 10 3 দিই, এগুলা কি গঠন করতেছি। এক একটা অঙ্ক দিয়ে যে 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক বা চিহ্ন বা প্রতীক দিয়ে যে একসাথে বসায়, যেগুলো বসায় এগুলো হচ্ছে কি সংখ্যা গঠন করছে। ঠিক আছে, এগুলো আবার কথায় লেখা আছে, এগুলো তো আমরা জানি কথা লেখা আছে, এগুলাই হচ্ছে গঠন। এখন আমি স্থানটা শিখাই। সংখ্যা গঠন বুঝতে পারছি, এখন স্থান। স্থানটা হচ্ছে বুঝতে লাগবে না। স্থানটা হচ্ছে, স্থান বলতে কি বোঝায়, আমরা যেখানে আছি সেটাই স্থান। যেমন আমি যদি বলি সেমি মিস কোথায় আছে, সেকেন্ড বেঞ্চে আছে। আমরা কোন ফ্লোরে আছি, কোন ফ্লোরে Second আছি, floor. সেকেন্ড ফ্লোরে আছি। এগুলো কি আমাদের স্থান। আমি কোথায় আছি, আমি সবার সামনে আছি, এটাই আমাদের স্থান। তো এরকম সংখ্যার ক্ষেত্রেও স্থান আছে। এই যে এর একটা স্থান আছে, এর একটা স্থান আছে, এর একটা স্থান আছে, এর একটা স্থান নেই। হ্যাঁ, এখানে আমি একটা স্থান দিয়ে দিলাম। তাহলে অনেকগুলো হয়ে গেল না? তো স্থান কাকে বলে, স্থান কি? এখন তো আমরা বুঝতে পারছি স্থান কি। এখন গণিতের ক্ষেত্রে স্থানটা কি? গণিতের ক্ষেত্রে স্থান আমরা, আমাদের একটা নিয়ম আছে, যে এটা হচ্ছে ভারতীয় নিয়ম, বা আমরা হচ্ছে 10 গণনার নিয়ম বলতে পারি। সেগুলো হচ্ছে একক, দশক, সংক্ষিপ্ত করে শতক, এরকম শতক, এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত করছে। তো হচ্ছে এরকম একক, দশক, এভাবে একক, এভাবে দশক, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, এইভাবে। ঠিক আছে, তো হলো এরকম। আর এরপরে আমরা কি বলতে পারি, মিলিয়ন, বিলিয়ন, তাই না? তো এইভাবেই আমরা জানি, এটাই। তো গণিতের অল্প কিছু দিয়ে দিছি আমি তথ্য। তো নেক্সট ক্লাসে আমরা বই থেকে পড়বো। এখন আমরা শুধু গণিত সম্পর্কে টুকটাক জানছি। তো এটাই আজকে এই পর্যন্তই। আস্তে আস্তে এখানে যেহেতু আসি, আস্তে আস্তে সবার নাম পরিচিত হয়ে যাব, আমরা নিজেদের ভিতর পরিচিত হয়ে যাবো আস্তে আস্তে। তো এখন আর সবার নাম শুনে রাখতে চাচ্ছি না, কারণ মনেও থাকবে না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।